হ্যালো বন্ধুরা, আজ আমাদের কাছে বাইক এসেছে ডিসকভার 150। তো বাইকটাতে অ্যাক্সেলেরার নিলে বাইক টানছে না, বাইক স্পিড প্রবলেম করছে, নকিং করছে। এই দেখো অ্যাক্সেলেরার নিচ্ছি, এই যে বাইক নকিং করছে। এবার আমরা চেক করে দেখব যে আমাদের বাইকের প্রবলেম কি হয়েছে, যে আমাদের বাইক নকিং করছে। এই দেখো অ্যাক্সেলেরার নিলে এই দেখো নকিং হচ্ছে। এবার আমরা চেক করব যে আমাদের প্রবলেম কি হয়েছে বাইকটাতে। এই যে প্লাগ আছে, প্লাগ খুলব। তো আমাদের বাইকটাতে কোনো তেলের কোনো প্রবলেম নেই। তেল যদি প্রবলেম করতো তো প্রথম যে অ্যাক্সেলেরার নিলেই তেলের প্রবলেম হতো। প্রথমে অ্যাক্সেলেরার নিলে আমাদের বাইক কোনো প্রবলেম করছে না, যে দ্বিতীয়বার অ্যাক্সেলেরার নিলে যে প্রবলেম করছে, বাইক নকিং হচ্ছে। তো এটা আমরা চেক করব যে কারেন্ট বেরাচ্ছে কি না, এই যে ঠিক বেরাচ্ছে কি না চেক করব। এই দেখো কারেন্ট বের হচ্ছে, এই যে কারেন্ট বের হচ্ছে, কিন্তু কারেন্ট কম বের হচ্ছে। তো এটা এবার আমরা দেখব যে কি কারণে কম বের হচ্ছে। এই যে প্লাগ লাগাচ্ছি, এই প্লাগটা লাগিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে মোটিভেট করবেন। চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বিভিন্ন ধরনের বাইকের রিপেয়ারিং ভিডিও দেওয়া হয়। এই যে লাগিয়ে নিলাম। এবার যে এয়ার ফিল্টার আছে, অনেক সময় এয়ার ফিল্টারের যে কানা আছে বন্ধ হয়ে গেলে প্রবলেমটা হয়ে থাকে, বাইক টানতে চায় না। তো আমরা এয়ার ফিল্টার খুলে দেখে নেব। এই যে এয়ার ফিল্টার ঠিক আছে, এয়ার ফিল্টারের কোনো প্রবলেম নেই। এবার আমরা যে কারেন্ট লাইন আছে, কারেন্ট লাইন, তো কারেন্ট লাইনে কারেন্ট কম বের হচ্ছে। তো এবার আমরা যে কি কারণে কারেন্ট কম বের হচ্ছে এটা আমরা দেখব। এই যে সিডিআই লাইন আছে, এবার সিডিআই লাইন খুলে দেখব কার্বন পড়েছে নাকি, খুলে দেখব। এই দেখো যে সিডিআই লাইন আছে, এটা খুলছি। এটা খুলে দেখব যে কার্বন পড়েছে কি না। এই দেখো যে সিডিআই লাইন আছে, তো এতে কার্বন পড়েনি। এটা অনেক সময় যে কারেন্ট কম হয়, অনেক সময় এইচটি কয়েল যদি খারাপ হয়, মানে এইচটি কয়েল যদি নষ্ট হয়ে যায় তাহলে কম কারেন্ট বের হয়। আর না হয় কোনো যে জ্যাক আছে, জ্যাকে যদি কার্বন পড়ে যায়, কার্বন পড়ে গেলে কারেন্ট কম বের হয়। এই যে এইচটি কয়েলের জ্যাক আছে, এ দেখো জ্যাকে এতে কার্বন পড়ে গেছে, এই এইচটি কয়েলের জ্যাক। তো এগুলোই কার্বন পড়ে গেছে। এটা পরিষ্কার করে দেখব যে আমাদের যে নকিং প্রবলেম, তো নকিং প্রবলেম সলভ হয় কি না। দেখো যে জ্যাক আছে, এতে কার্বন পড়ে গেছে জ্যাকটাতে, এই যে জ্যাক, এতে কার্বন পড়ে গেছে জ্যাকটাতে। এগুলোতে আমরা এবার পরিষ্কার করে নেব। যে এইচটি কয়েলের জ্যাক দুটোকেই এ দেখো যে জং পরিষ্কার করা যে এটা আছে, এটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। এই যে জ্যাকগার ভিতরও মেরে দিচ্ছি, এই জ্যাকের ভিতরও মারা হয়ে গেল। এবার যে এইচটি কয়েল আছে, যে এইচটি কয়েলের জ্যাক আছে, এগুলোকে এই যে পরিষ্কার করে নিচ্ছি। এই দেখো আরি ব্লেড দিয়ে পরিষ্কার করছি। এবার পরিষ্কার করে লাগাবো। এই যে একটা পরিষ্কার হয়ে গেল। এই যে আরেকটা যে এইচটি কয়েল আছে, তো ডিসকভারে দুটো এইচটি কয়েল থাকে, দুপাশে দুটো, হেডের দুপাশে দুটো প্লাগ লাগে। এই দেখো এগুলো পরিষ্কার করে লাগাচ্ছি। এইচটি কয়েলের যে জ্যাকগুলো আছে, তো এগুলোকে লাগিয়ে নিচ্ছি। যে এইচটি কয়েলের জ্যাক, এগুলোকে প্লাসে চিপে মুখ ছোটো করে দিচ্ছি, যাতে যে এইচটি কয়েলে যাতে জ্যাকগুলো টাইট হয়, যাতে স্পার্কিং না হয়।
এই দুটোকে এবার লাগিয়ে দিচ্ছি। এই যে দুটোই লাগানো হয়ে গেল। এটা একটু চিপে দিই, এটা প্রবলেম করছে। এই যে একটা প্রবলেম করছে, তো এটা লাগিয়ে দিচ্ছি। লাগানো হয়ে গেল। এবার স্টার্ট করে দেখব যে প্রবলেম সলভ হয় কি না। এই যে স্টার্ট করলাম, দেখো এক্সেলেটার নিচ্ছি। এই যে এক্সেলেটার নিচ্ছি, আর প্রবলেম হয়নি। এই যে এক্সেলেটার নিলেও আর প্রবলেম হচ্ছে না। তো আমাদের যে এইচটি কয়েলের জ্যাক ছিল, এই জ্যাকের প্রবলেমে এই প্রবলেমটা হচ্ছিল। জ্যাকে কার্বন পড়ে যাওয়ার জন্য প্রবলেমটা হচ্ছিল। এই দেখো আর এক্সেলেটার নিলেও আর যে নকিং প্রবলেম হয়নি। ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটির সাথে জুড়ে থাকুন।